শীতকালে যদি মোজা পরেন, বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি, শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয়, তাহলে পূর্ণাঙ্গ ওযু করে, অর্থাৎ মুখ হাত ধুলেন, মাথা মাসে করলেন, আবার পাও ধৌত করলেন, ফ্রেশ এবং কমপ্লিট ওযু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন, তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার ওযু করবেন, ওযু ভাঙবে, ওযু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা হাত ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার ওযু হয়ে যাবে। এটাকে মোজার উপরে মাসাহ করা বলা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা জায়েজ আছে। তবে কাপড়ের মোজা যেগুলো আছে, এগুলো ব্যবহার করলে মোজার উপরে মাসাহ করলে চলবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন মত আছে। একদল ওলামাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘ পথ আপনি হাঁটতে পারেন। আবার আরেক দল আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার, উপর অংশ হয়তো কাপড়ের, এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে। আরো বিভিন্ন শর্ত আছে, এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আজকাল যে সমস্ত কাপড়ের মোজা সাধারণত পাই আমরা, এগুলো খুবই পাতলা থাকে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায়। তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না। তবে চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে।